আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি নোমান রশিদ। ফয়লাও হুনিরুকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানি হয়েছে জুন মাসের 6 তারিখ পর্যন্ত। শনিবার 4 ঘন্টার ভিতরে 4বার বাদে আইজ বৈশালে খাফিয়ে উঠছে সিলেট। দেশ ফরসু থাকি গেছে খাইল বেশি আছিল করোনা বেমারি মানুষ ধরা পড়া, কম আছিল মানুষ মরা। সিলেটর ডর তুলছে রিস্কি উঁচা উঁচা বিল্ডিংয়ে। 10 দিনের লাগে বন্ধ করা হয়েছে 8টা রিস্কি মার্কেট। বিপদ সামাল দেওয়ার লাগে লওয়া হয়েছে প্রস্তুতি। সিলেট বিভাগও গেছে খাইল 2 জনের জান হারিয়া নিছে করোনায়। নয়া বেমারি মিলছে আরও 50 জন। আপনারা হুনাতাসলা শিরোনাম অহন শুনবা ফুরা খবর। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে সারা দেশও চলতি লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানি হয়েছে। মে মাসের 30 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আগর নিয়মে চলবে লকডাউন। রবিবার এই মেয়াদ বাড়ানির সরকারি হুকুমর চিঠি জারি করছে মন্ত্রিপরিষদ বিভাগে। করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানি হয়েছে করে জানাইছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে। লকডাউনের স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া গণপরিবহন চলব। নিয়ম মানিয়া হোটেল রেস্টুরেন্টও বইয়া খাইতে পারবা মানছে। জরুরি অফিস ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখার হুকুম দেওয়া হয়েছে। আর আগর হুকুমে বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড-19 চিত্রানি আটকাইবার লাগি গেছে এপ্রিল মাসের 14 তারিখ বিয়ান 6টা থাকি 8 দিনের শক্ত লকডাউন দেওয়া হয়েছিল। এই মেয়াদ শেষ হয়েছে 21 তারিখ মাইজ রাইত। এর বাদেও দেশের করোনা পরিস্থিতি ভালো হয়েছে না। এর বাদে পয়লা 28 তারিখ বাদে মে মাসের 5 তারিখ পর্যন্ত আরেকবার লকডাউনের মেয়াদ বাড়ানি হয়। এর বাদে আবার মে মাসের 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লকডাউন বাড়ছে। করোনা পরিস্থিতি ঠিক হইছে না হইয়া আইজও এই মেয়াদ 1 সপ্তাহ বাড়ানি হইল। সিলেটও গেছে খাইল শনিবার 4 ঘন্টার ভিতরে 4বার বৈশাল হয়েছিল। এর বাদে আইজও বৈশাল দেওয়ায় খাফিয়া উঠছে সিলেট। বৈশালর লড়াই আরম্ভ হয়েছে রবিবার দিন। আজ রবিবার হেসাইট 4:35 সিলেটও আবার হয়েছে বৈশাল। গুমো তাহায় বলতে ই বৈশাল টের পাইছেন না। সিলেটর আবহাওয়া অফিস থেকে জানানি হয়েছে রবিবার হেসাইট 4:35 বৈশাল হয়েছে। রিক্টার স্কেলও ইটার মাত্রা আছিল 2.8। এই বৈশালর উৎপত্তি হয়েছে সিলেটর বর্ডার এলাকাত। ইবাইদি ইলান সময় বৈশাল ওয়া গুমো তাহায় বলতে বুধ পাইছেন না। যারা বুধ পাইছেন তারা ডরাই গেছেন। বহুত মানুষ উঁচা বিল্ডিংয়ের বাসা থাকি নামিয়া নিচে আইছেন। আগর দিন 4বার বৈশাল হওয়ার বাদে আইজকুর বৈশালে বেশি ডর হারাই দিছিল। বিশেষজ্ঞ অকলে কইরা বড় বৈশাল হওয়ার আগে ছোট ছোট বৈশাল হয়। সামনের 3-4 দিন সিলেটের মানুষে খুবই হুঁশিয়ারি তাহা লাগবো। এই সময়ের মাঝে বড় বৈশালের ডর আছে। দেশও গেছে খাইল আবার করোনা বেমারি মানুষ ধরা বাড়ি গেছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1,500 থাকি তুলা একটু কম। এর আগে গেছে ফরসু নয়া বেমারি পাওয়া গেছিল 1,000 থাকি একটু বেশি। ইবাইদি গেছে ফরসু দিন এই বেমারও মারা গেছিল 38 জন। আর খাইল মারা গেছেন 34 জন। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার এই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব 14,277টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,444 জন। এখন পর্যন্ত দেশও করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 7,98,830 জন। ইবাইদি গেছে খাইল 1,329 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত এই বেমার থাকি দেশও বালা হয়েছেন 7,38,805 জন। গেছে খাইল মারা যাওয়া 34 জনের মাঝে বেটা 23 জন আর বেটি মানুষ 11 জন। তারারে লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 12,583 জনের। বৈশালর ডেঞ্জার জোন হইল সিলেট। আর এই সিলেটও সব তাকি ডর তুলের রিস্কি উঁচা উঁচা বিল্ডিং। বড় কোনো বৈশাল হইলে ইটা বিল্ডিং দোসিয়া বহুত মানুষের যান যাওয়ার ডরাইরা বিশেষজ্ঞ হলে। রবিবার খুব বিয়ানে আর আগর দিন শনিবার মিলাইয়া সকলতায় 5বার বৈশাল হওয়ায় বড় বিপদ হারা হয়েছে। এই অবস্থার মাঝে 10 দিনের লাগি রিস্কি 8টা মার্কেট বন্ধ করে দিছে সিটি কর্পোরেশনে। রিস্কো থাকা বাসা বাড়ির মানুষেরও 6 দিনের লাগি অন্য কোনোখানে যাইবার পরামর্শ দেওয়া হয়েছে।
এর লগে বড় কোনো বৈশাল দিলে ক্ষতি সামাল দেওয়ার লাগে সবরে মিলিয়া খাজখাম করার ব্যবস্থা লওয়া হয়েছে। ফুরা খবর জানাইরা নাদিরা চৌধুরীয়ে, ক্যামেরাত আসলাম মুজাম্মেল হক। 2019 সালও জরিপ করিয়া 23টা বিল্ডিং রে রিস্কি হিসাবে সিন করছিল সিটি কর্পোরেশনে। এর বাদে সিটির পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার বাদেও মালিক হলে বিল্ডিং ভাঙছেন না। রিস্কি বিল্ডিং অখলার মাঝে সরকারি অফিস, মার্কেট আর বাসাবাড়ি আছে। এই লিস্টও আছে সিটি কর্পোরেশনের মালিকানা 3টা মার্কেটও। মালিক হলে নিজে ইটা বিল্ডিং না বাংলে সিটি কর্পোরেশনে ইটা রিস্কি বিল্ডিং হরানের কাম আরম্ভ করে জানাইছেন সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে। ঝুঁকিপূর্ণ সেখানে আমরা লাল সাইনবোর্ড যাতে টাঙাইয়া দিই আর কি। তো বিভিন্ন সময় আমরা লাল সাইনবোর্ডও আসলে টাঙানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ব্যবসার মালিকগণ আসে মাননীয় মেয়র মহোদয় আবেদন করেছেন, আবেদন করে তারা সময় নিয়েছেন, সময় নিয়ে এগুলা রেকটিফাই করার কথা ছিল আর দুই একটা মার্কেট আসলে করছে আর ম্যাক্সিমাম আসলে করে নাই। যাতে যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো যাতে আমাদের ভূমিকম্প সহনীয় হয় আর তারা যদি রেক্টিফিটিং না করে ব্যবস্থা না তাহলে সেগুলো আমরা ভাঙার ব্যবস্থা নিই। 2 দিনে 5 বার বৈশাল হওয়ার বাদে এটা রিস্কি বিল্ডিংয়ের ব্যাপারে গা সারা দিছে সিটি কর্পোরেশনে। রবিবার মাদানে মেয়র আরিফুল হক চৌধুরীরে সামনে ঢাকিয়া রিস্কি বিল্ডিং অখলত দেখাত বারস্তা সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস আর গণপূর্ত বিভাগের এক টিম। এর বাদে মেয়র আরিফের রিস্কি মধুবন মার্কেট, সমবায় ভবন, মিতালি মেনশন, রাজা মেনশন সহ 8টা মার্কেট সামনের 10 দিন বন্ধ রাখার হুকুম দিছেন। এর লগে রিস্কি বিল্ডিংয়ের লিস্টে যেটা অফিস আর বাসা বাড়ি আছে ও তার মানুষ অখলরে হরি যাওয়ার হুকুম দেওয়া হয়েছে করে জানাইছেন মেয়র আরিফে। বিল্ডিং কোড না মানিয়া বানাইল আর রিস্কি বিল্ডিং সিন করার লাগে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি বানানি হইব করে জানাইছেন মেয়রে। আমরা এখন আমাদের বিশেষ একটা টিম তৈরি করব যাতে এরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে খুঁজে খুঁজে যারা বিল্ডিং কোড মানে নাই যেটা বা আমাদের ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোকে আমরা আবার এবং সেই ক্ষেত্রে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু এক্সপার্ট ওপিনিয়ন নেব এবং থার্ড পার্টি হিসাবে এবং তার সঙ্গে গণপূর্ত বিভাগের যারা বিল্ডিং এক্সপার্ট তাদেরকেও সম্পৃক্ত করে আমি একটা টিম তৈরি করে দেব এবং তারা আগামীকালকে থেকে তারা বিভিন্ন ভবন এগুলোতে তারা যাবেন এবং এটা পরীক্ষা করবে। ইবাইদি বৈশালের কারণে কোনো দুর্যোগ হইলে ক্ষতি কমানি আর জানমাল বাঁচানির লাগি জেলা প্রশাসনের রবিবার বিয়ালে প্রশাসন আর জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান অকলর প্রতিনিধি অকলরে লইয়া জরুরি বৈঠক হয়েছে। এর আগে গেছে শনিবারেও মিলাইয়া বৈঠক করছে সিটি কর্পোরেশনে। দুও বৈঠকেও সব প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি হুঁশিয়ারি থাকার কথা হয়েছে। বালাঘড়ি প্রস্তুতি লইয়া রাখছে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সে। বাতিল করা হয়েছে সবর ছুটি। উদ্ধার কামর লাগি রেডি রাখা হয়েছে মানুষ আর যন্ত্রপাতি। ট্রেনিং লওয়া উদ্ধার কর্মী অকলরেও হুঁশিয়ার থাকার হুকুম দেওয়া হয়েছে। আমাদের সমস্ত স্টেশনে যে স্টাফ আছে, অপারেশনাল স্টাফ, তাদেরকে আমি স্ট্যান্ড বাই করতে রেখেছি। আমাদের যে সমস্ত ইকুইপমেন্টস আছে এই সমস্ত উদ্ধার কাজ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো প্রস্তুত রেখেছি। আমরা এই ধরনের বিষয় মোকাবেলার জন্য আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়ার আছে, তাদের সাথে অলরেডি আমি ইতিমধ্যে তাদের সভাপতি, সেক্রেটারি এদের সাথে যোগাযোগ করেছি এবং অন্যদের সাথে যোগাযোগ আমাদের অব্যাহত আছে। তারাও আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আমরা প্রস্তুত রেখেছি। গেছে 2 দিন বারবার বৈশাল হওয়ায় বড় বৈশাল হওয়ার ডর ডরাইয়া বিশেষজ্ঞ হলে সামনের কয়দিন সিলেটের মানুষের হুঁশিয়ারি থাকার পরামর্শ দিছেন। অখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর মে মাসের 30 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনায় মানুষ মরার খবর মিলতেও আছে। গেছে খাইল 2 জনের জান হারিয়া নিছে করোনায়। এর লগে বাদ খবর হইল গেছে কয়দিন ধরে নয়া বেমারি ধরা পড়াও বাড়তে আছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 50 জন। সকলতায় সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 22,500 ছাড়াই গেছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 22,511 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে বেশ আধার উফরে মানুষ হইলা সিলেট জেলার 14,725 জন মানুষ পজিটিভ হয়েছেন। গেছে খাইল এই বেমার থেকে বালা হয়েছেন আরও 27 জন। বালা হওয়া এই 27 জনকে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 21,182 জন। গেছে খাইলর 2 জনকে লইয়া সিলেট বিভাগও ফয়লা থাকি এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট 405 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 240 জন করোনা বেমারি।
অথবল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।